পাঁচবিবিতে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। জয়পুরহাটের পাঁচবিবি গোহাটায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইঞ্জিনিয়ার গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন জেলা থেকে আগত খ্যাতিমান শিল্পীরা সুরেলা কণ্ঠে গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানটি গভীর রাত পর্যন্ত চলে এবং ঈদ উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। পাঁচবিবি পৌর থিয়েটার ও অন্বেষণ সাংস্কৃতিক সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষদের ব্যাপক অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানে বক্তব্য দেন অন্বেষণ সাংস্কৃতিক সংঘের সভাপতি শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম এবং ইমারত নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি ও শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক। বক্তারা অনুষ্ঠান সফল ও সার্থক করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন করা হবে। পৌর থিয়েটার এবং অন্বেষণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজকের আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হবেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক যারা বাসিদ রান্না প্রধান, আরও উপস্থিত থাকবেন জয়পুরহাট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক গুলজার হোসেন। আর আজকের এই প্রোগ্রামের আরও বিশেষ আকর্ষণ এবং আমাদের পাঁচবিবির মাটিও মানুষের নেতা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ডালিম ভাই, সভাপতি পাঁচবিবি উপজেলা বিএনপি সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এবং জয়পুরহাট, ঢাকা, বগুড়া এবং দিনাজপুর থেকে আগত সাংস্কৃতিক সঙ্গীতপ্রিয় শিল্পীরা যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আগামী দিনে এই অনুষ্ঠানের মাধ্যমে পাঁচবিবির সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আশা করি আমাদের যে অবহেলিত শিল্পীরা আছেন তাদেরকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব এবং তাদেরকে আরও ভালোভাবে তাদের প্রতিভা বিকাশের জন্য সুযোগ দেওয়ার জন্য, এবং তারা যেন এখানে বাংলাদেশের সকল আলোচনা হচ্ছে যত শিল্পীবৃন্দ আছে তাদের সাথে তাল মিলিয়ে তারা যেন এখানে প্রোগ্রাম করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আর যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সাংবাদিক ভাইরা সবাইকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।